2024 সালে আরআরবি জেইতে আসা প্রশ্নপত্র নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। চলো শুরু করা যাক। পিতার কাছ থেকে একটি এক্স বহনকারী শুক্রাণু পাওয়া সন্তানের জিনগত গঠনটি কী হবে? এখানে বেসিক্যালি একটা মানব দেহে 23 জোড়া ক্রোমোজোম থাকে। এখানে 22 জোড়া থাকে অটোজোম আর 1 জোড়া থাকে সেক্স ক্রোমোজোম। তার মানে এখানে 44 খানা কী আছে? অটোজোম আছে। আর এখানে 1 জোড়া সেক্স ক্রোমোজোম আছে। অলওয়েজ মায়ের কাছে থাকে কি? এক্স এক্স। আর এখানে পিতার কাছে কি থাকে? একটা এক্স একটা ওয়াই। যদি পিতার কাছ থেকে একটা এক্স আসে আর মায়ের কাছ থেকে অলওয়েজ কি আসবে? একটা এক্স আসবে, তখন কি হবে? এটা কন্যা সন্তান হবে। আর এখানে বলেছে পিতার কাছ থেকে এক্স এসছে, সেক্ষেত্রে এখানে 44 প্লাস এক্স এক্স, এইটা তোমার কারেক্ট অ্যান্সার। আর এক্ষেত্রে কি হচ্ছে? এটা কন্যা সন্তান হয়ে যাচ্ছে। আর যদি পিতার কাছ থেকে একটা ওয়াই আসতো, মায়ের কাছ থেকে কি আসবে? অলওয়েজ এক্স আসছে, তখন সেটা কি হচ্ছে? তখন সেটা হয়েছে তোমার পুত্র সন্তান। তখন তোমার পুত্র সন্তান হবে। এখানে তোমার অপশান 4 কারেক্ট অ্যান্সার। কারণ কি? পিতার কাছ থেকে তোমার এক্স আসছে, সেক্ষেত্রে 44 প্লাস এক্স এক্স, অপশান 4 কারেক্ট অ্যান্সার। একচেটিয়া প্রতিযোগিতায় একটি ব্যক্তিগত উৎপাদন প্রতিষ্ঠান এর দ্বারা বেসিক্যালি উৎপন্ন পণ্যের জন্য কোন ধরনের চাহিদা বিদ্যমান? এটা হচ্ছে আপেক্ষিকভাবে স্থিতিস্থাপক, অপশান 1 কারেক্ট অ্যান্সার। অনুচ্ছেদ 239A আর্টিকেল 239A এর প্রকরণ ক্লজ 2 অনুসারে পুডুচেরির জন্য সংসদ কর্তৃক প্রণীত কোনো আইন কোন অনুচ্ছেদ অনুসারে সংবিধানের সংশোধনী হিসেবে বিবেচিত হবে না? এটা হচ্ছে আর্টিকেল 368, অপশান 4 কারেক্ট অ্যান্সার। মহারাষ্ট্রে অবস্থিত অত্যাশ্চর্য পেন্টিং ভাস্কর্য সহ কোন ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ এখানে স্থান ওয়ার্ল্ড হেরিটেজ সাইট? এটা একটা গুহা প্রাঙ্গণ, এটা হচ্ছে অজন্তা গুহা, অপশান 2 কারেক্ট অ্যান্সার। একটি পণ্যকে তার প্রকৃত বিক্রয় মূল্যের 2/5 দামে বিক্রি করে রমেশের 16% ক্ষতি হয়। যদি সে এটিকে প্রকৃত বিক্রয় মূল্যের 86% দামে বিক্রি করত, তাহলে তার কত শতাংশ লাভ হতো? এখানে টোটালটাকে আমি 5 অংশ ধরে নিচ্ছি। সেক্ষেত্রে এখানে 2 অংশ, মানে 5 ভাগের মধ্যে এই 2 অংশ সে কী করছে? 16% ক্ষতিতে বিক্রি করছে। আমি জিনিসটা যদি 100 টাকা ধরে নিই, 16% ক্ষতি হওয়ার অর্থ কি? জিনিসটাকে 84 টাকায় বিক্রি করছে। সেক্ষেত্রে এখানে 2 অংশের ভ্যালু কত বলে দিয়েছে? 84। আর আমাকে জিজ্ঞাসা করেছে যদি সে এটিকে প্রকৃত বিক্রয় মূল্যের 86% দামে বিক্রি করত, সেক্ষেত্রে টোটালটা কত? 5 অংশ। এই 5 অংশের 86% যদি জিনিসটাকে বিক্রি করত, সেক্ষেত্রে জিনিসটাকে কতটা বিক্রি করত? জাস্ট ঐকিক নিয়ম। সেক্ষেত্রে 2 এর ভ্যালু বলা যায় 84, আর আমাকে এইটার ভ্যালু বার করতে দিয়েছে। তাহলে 2 এর ভ্যালু যদি 84 হয়, 1 এর ভ্যালু কত হবে? 84 ডিভাইড বাই 2। আর এই পার্সেন্টেজটাকে বার করতে হবে, সেক্ষেত্রে 5 ভাগের বার করতে দিয়েছে। আর 86%, তাহলে 86 ইন্টু হয়ে যাচ্ছে, আর পার্সেন্টেজের কারণে কী হচ্ছে? তলায় 100 চলে আসছে। সেক্ষেত্রে 100 টাকার জিনিস এতটা বিক্রি করছে। তাহলে এখানে যদি আমি এটাকে সলভ করি, সেক্ষেত্রে দেখো এখানে বেসিক্যালি এই 5 দিয়ে কাটলে 5 20 100। আচ্ছা, এখানে বেসিক্যালি 4 দিয়ে কাটছে, সেক্ষেত্রে যদি 4 দিয়ে কাটি 4 5 20, এখানে 4 দিয়ে কাটলে 4 2 8, 4 1 4। আচ্ছা, এখানে যদি এটাকে গুণ করি, সেক্ষেত্রে 6 1 6, তারপর এখানে 6 2 12 আর 8 1 8, মানে 12 আর 8 কত যাচ্ছে? 20 শূন্য, হাতে থাকলো 2। আচ্ছা, সেক্ষেত্রে 8 2 16 আর 2 18। সেক্ষেত্রে তলায় 5 2 10, মানে 1 ঘর আগে পয়েন্ট পড়ে যাচ্ছে। বেসিক্যালি 100 টাকার জিনিস 180.6 বিক্রি করছে, তাহলে কত লাভ হচ্ছে? এখানে বেসিক্যালি এটা থেকে এই 100 টাকা বিয়োগ করে দেবে, তাহলে কত পড়ে থাকছে? এখানে পড়ে থাকছে 80.6। তাহলে এত পার্সেন্ট তার এখানে প্রফিট হচ্ছে। সেক্ষেত্রে অপশান 4 কারেক্ট অ্যান্সার। একটি বস্তুকে অসীমে রাখা হলে অবতল লেন্স কোন ধরনের প্রতিবিম্ব তৈরি করে? এটা হচ্ছে অসৎ, সমশীর্ষ এবং বিন্দু আকারে। এখানে তোমার অপশান 1 কারেক্ট অ্যান্সার। নিচে দেওয়া বিবরণের গড় নম্বর নির্ণয় করো। এখানে প্রাপ্ত নাম্বার আর শিক্ষার্থীর সংখ্যা যদি আমি দুটোকে গুণ করি, সেক্ষেত্রে কি চলে আসছে? টোটাল নাম্বার চলে আসছে। তাহলে 28 × 8,
28 64 4 হাতে থাকলো 6। সেক্ষেত্রে এখানে 8 দুগুণে 16 আর 6 কত হচ্ছে, এখানে 22 হয়ে যাচ্ছে। এখানে 12 12 144। এই দুটো গুণ করলে 17 কত হচ্ছে, 126 6 হাতে থাকলো 12। সেক্ষেত্রে 5 18 90, 90 10 100, আর এখানে 102 হয়ে যাচ্ছে। এখানে কত হচ্ছে, 5 13 65 5 হাতে থাকলে কত হচ্ছে 6। আচ্ছা, তারপর এখানে 8 13 104, এখানে 104, এখানে 110। তাহলে এখানে যোগ করলে কত হয়ে যাচ্ছে, 10, এখানে 19 9 হাতে থাকলো 1। সেক্ষেত্রে এখানে কত হচ্ছে, 9 হয়ে যাচ্ছে। তারপর এখানে কত, 4, এখানে কত 2। আচ্ছা, এটাকে কত দিয়ে ভাগ করতে বলেছে, টোটাল শিক্ষার্থী দিয়ে ভাগ করতে হবে। সেক্ষেত্রে এই কটাকে যোগ করলে কত চলে আসছে, এখানে 20, আর এখানে 20, আর এখানে কত হচ্ছে আমার 20 আর 30 মানে 50 51, তাই তো। সেক্ষেত্রে 51 দিয়ে ভাগ করছি, কত দিয়ে কাটছে, 3 দিয়ে কাটছে দেখো। সেক্ষেত্রে 3 দিয়ে যদি কাটি, 3 আসতে 24, 3 3 9, 3 3 9, 3 17 51, 17 দিয়ে কাটলে সেক্ষেত্রে এখানে 5 17 85 না, যাবে না, 4 17 68, 4 17 68। সেক্ষেত্রে কত পড়ে থাকছে, এখানে লাস্টে 5 হাতে থাকলো তোমার 1 মানে 15, আর এখানে 9 17 153, মানে এখানে 49 তোমার কারেক্ট অ্যান্সার। এখানে দেখো অপশান 4-এ আছে, কিছুই না, এখানে টোটালটা বার করেছি আর এখানে টোটাল শিক্ষার্থী দিয়ে ভাগ করে দিয়েছি। সেক্ষেত্রে অপশান 4 কারেক্ট অ্যান্সার। পরবর্তীতে দেখো এখানে আর মানে কত, 18, এক্স মানে 24, এ মানে কত হচ্ছে 1 5, এখানে এ মানে 1 7 10 15, তারপর এস মানে 19 25 2 7 14 20 23 2। সেক্ষেত্রে কোথায় ডিফারেন্স আছে দেখো, এখানে বেসিক্যালি কতর গ্যাপ, 6 যোগ করেছে 6, এখানে বেসিক্যালি 6 যোগ করেছে। আচ্ছা, এখানে দেখো 4 যোগ করেছে, এখানে 5, এখানেও 5, এখানেও বেসিক্যালি 5 যোগ করেছে। সেক্ষেত্রে ডিফারেন্সটা দেখেই বুঝতে পারছো, এখানে 4 যোগ করেছে, এখানে তোমার অপশান 1 কারেক্ট অ্যান্সার। যদি এতজন শ্রমিক 50 দিনে একটি শপিং কমপ্লেক্স নির্মাণের কাজ সম্পন্ন করতে পারেন, তাহলে একই কাজ 30 দিনে সম্পন্ন করতে কতজন শ্রমিকের প্রয়োজন। সেক্ষেত্রে 330, এতজন শ্রমিক 50 দিনে টোটাল এতগুলো শ্রম দিয়েছে, আর জিজ্ঞাসা করেছে যদি 30 দিনে কাজটা কমপ্লিট করতে হতো তাহলে কতজন শ্রমিক লাগতো। আমি ধরে নিচ্ছি x জন লাগতো। সেক্ষেত্রে জাস্ট x এর ভ্যালুটা তুমি বার করে নাও, একটা শূন্য কেটে যাচ্ছে, 3 দিয়ে কাটলে সেক্ষেত্রে কত হয়ে যাচ্ছে, এখানে 3 11 33, এখানে শূন্য চলে আসছে। সেক্ষেত্রে 5 11 55, আর এখানে শূন্য চলে আসছে। অপশান 3 কারেক্ট অ্যান্সার। নিচের কোনটি ভারতের প্রধানমন্ত্রীর কাজ নয়, এখানে নয় বলেছে। এটা হচ্ছে সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগ। সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগ এখানে বেসিক্যালি প্রধানমন্ত্রী করতে পারে না, এটা কে করে, রাষ্ট্রপতি করে। আচ্ছা, বেসিক্যালি সংসদ ভেঙে দেওয়ার জন্য সুপারিশ করার ক্ষমতা এটা কার আছে, প্রধানমন্ত্রীর আছে। মন্ত্রীদের এখানে অপসারণ করতে পারে কে, প্রধানমন্ত্রী। মন্ত্রী পরিষদ গঠন কে করতে পারে, প্রধানমন্ত্রী পারে। আচ্ছা, এখানে কি জিজ্ঞাসা করেছিল, কোনটা কাজ নয়। বেসিক্যালি সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগ এখানে প্রাইম মিনিস্টার করতে পারে না। অপশান 4 কারেক্ট অ্যান্সার। 9 জন পুরুষ 21 দিনে একটি কাজ করতে পারে। একই কাজ 3 দিনে সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় পুরুষের সংখ্যা হলো। এখানে বেসিক্যালি 9 জন পুরুষ 21 দিনে কাজটা কমপ্লিট করতে পারে, আর জিজ্ঞাসা করেছে 3 দিনে করতে হলে কতজন শ্রমিক লাগবে। তাহলে আমি জানছি এক্স, তাহলে দুটোকে ইকুয়াল করতেই পারি। যদি কাটাকাটি করি সেক্ষেত্রে দেখো, এখানে যদি 3 দিয়ে কাটি, 3 7 21, সেক্ষেত্রে কত হচ্ছে, এখানে কত, এখানে বেসিক্যালি 7 লং 63, তাহলে এইটাই অ্যান্সার। এটা দেখো অপশান 4-এ আছে। এখানে একটা পৌনঃপুনিকের অঙ্ক চলে এসছে, এখানে বেসিক্যালি টোটাল সংখ্যাটা লিখতে হবে। সেক্ষেত্রে টোটাল সংখ্যা কত, 36। এখান থেকে যার মাথায় এখানে পৌনঃপুনিক নেই সেটাকে আমাকে বিয়োগ করতে হবে। সেক্ষেত্রে 3টাকে বিয়োগ করে দিচ্ছি, আর যতগুলোর মাথায় বেসিক্যালি পৌনঃপুনিক আছে ততগুলো তলায় 9 চলে আসবে। সেক্ষেত্রে একটার মাথায় আছে 6-এর মাথায় আছে, সেক্ষেত্রে একখানা 9 চলে আসছে। আর পয়েন্টের পরে যত ঘর
এখানে মধ্যে যতগুলোর মধ্যে পৌনমণি নেই সে কটা শূন্য চলে আসবে, সেক্ষেত্রে একখানা শূন্য চলে আসছে। তারপরে ওইটাও সেম জিনিস, এখানে প্লাস চলে আসছে। টোটাল সংখ্যা কত? 723। যার মধ্যে পৌনমণি নেই সেটাকে বিয়োগ করে দিতে হবে, সেক্ষেত্রে 7 বিয়োগ হয়ে যাচ্ছে। তলায় যতগুলোর মধ্যে পৌনমণিক আছে ততগুলো 9 চলে আসছে, সেক্ষেত্রে দুখানা 9 চলে আসছে। আর যার মধ্যে পৌনমণি নেই সে কটা শূন্য চলে আসবে, সেক্ষেত্রে একখানা শূন্য চলে আসছে। সেক্ষেত্রে এটাকে যদি আমি সলভ করি কত চলে আসছে? এখানে 33, নিচে চলে আসছে 90, প্লাস এখানে বেসিক্যালি কত? 716, নিচে চলে আসছে 990। সেক্ষেত্রে লসাগু কত হয়ে যাচ্ছে? লসাগু বেসিক্যালি 990 হয়ে যাচ্ছে, কারণ কি এখানে 11 দিয়ে যাবে, বুঝতে পারছো? আচ্ছা, সেক্ষেত্রে 90, 11, সেক্ষেত্রে বেসিক্যালি এই 33 সাথে 11 দিয়ে গুণ হচ্ছে, কত হবে? 3 11 33 আর 3 হাতে থাকলো 3, 3 11 33 আর 3 36। আচ্ছা, প্লাস এখানে বেসিক্যালি কত হচ্ছে? এই 716, এটাই লেগে যাচ্ছে, ঠিক আছে? তাহলে এই দুটোকে যোগ করলে কত চলে আসছে? এখানে বেসিক্যালি লাস্টে 9, তার আগে বেসিক্যালি 7, আর এখানে 10, নিচে চলে আসছে কত? এখানে 990। এটাকে সলভ করলে কত চলে আসছে? এখানে 1079, আর এখানে 990। যদি এটাকে ভাগ করি সেক্ষেত্রে 1 দিয়ে যাচ্ছে, তার মানে এখানে বেসিক্যালি 990 হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে 9 লেগে যাচ্ছে। আর এখানে কত লাগছে? এখানে বেসিক্যালি তোমার 8, আর এখানে হাতে এক আছে 0, মানে 1.89 ডিভাইড বাই 990, এইটাই অ্যান্সার হয়ে যাচ্ছে। এটা অপশান 4-এ আছে, অপশান 4 কারেক্ট অ্যান্সার। শুধু তোমাকে এই ইকুয়েশনটা বানিয়ে নিতে হবে, তাহলে তোমাদের অ্যান্সার চলে আসবে। একটি পাইপ 18 ঘন্টায় একটা ট্যাঙ্কে ভর্তি করতে পারে, আর একটি পাইপ 21 ঘন্টায় ট্যাঙ্কটি খালি করতে পারে। যদি উভয় পাইপ একই সাথে খোলা হয় তাহলে ট্যাঙ্কটি কতক্ষণে ভর্তি হবে? এখানে এ পাইপ আছে আর এখানে বি পাইপ আছে। বেসিক্যালি এ পাইপ দিয়ে কীভাবে ভর্তি হয়, বি পাইপ দিয়ে খালি হয়। আর বলেছে এ পাইপ দিয়ে 18 ঘন্টায় ট্যাঙ্কটা এখানে ভর্তি হতে পারে, বি পাইপ দিয়ে 21 ঘন্টায় ট্যাঙ্কটা খালি হতে পারে। তাহলে প্রথম কাজ কী হবে? এদের জন্য লসাগু নিতে হবে। এখানে 18 আছে আর 21 আছে, সেক্ষেত্রে 3 কমন আসছে, 318, 3 7 21, সেক্ষেত্রে টোটাল এখানে 318, 7 18 126, লসাগু কত হচ্ছে? 126। তাহলে এর এফিসিয়েন্সি কীভাবে বার করবো? 126কে 18 দিয়ে ভাগ করে দেবো, সেক্ষেত্রে 7 18 126, এর এফিসিয়েন্সি কত? 7। বির এফিসিয়েন্সি কত যাচ্ছে? 126কে 21 দিয়ে ভাগ করে দাও, সেক্ষেত্রে 6 পড়ে থাকছে। তাহলে এখানে দেখো, এখানে এ ট্যাঙ্ক দিয়ে ভর্তি হয় আর বি ট্যাঙ্ক দিয়ে খালি হয়। এফিসিয়েন্সি কত কার বেশি? এখানে এর এফিসিয়েন্সি বেশি। কত বেশি? 1 বেশি। আমাকে এই 1-এর ভ্যালুটা জিজ্ঞাসা করেছে। বেসিক্যালি টোটাল 126 লিটারের ট্যাঙ্ক, তাহলে যদি প্রত্যেক ঘন্টায় 1 লিটার করে ভর্তি হয় সেক্ষেত্রে 1 দিয়ে ভাগ করে দেবো, তাহলে এখানে কতক্ষণ সময় লাগবে? 126, এত ঘন্টা সময় লাগবে। সেক্ষেত্রে তোমার অপশান 2 কারেক্ট অ্যান্সার। কাপড় কাচার সোডা দীর্ঘ সময়ের জন্য গরম বায়ুমণ্ডলে উন্মুক্ত থাকলে এটি জলের অণু হারায় এবং গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। এখানে তোমার অপশন 4 কারেক্ট অ্যান্সার। ফ্লেমিংয়ের বাম হাতের নিয়ম একটি তড়িৎবাহী পরিবাহীর ওপর বলের অভিমুখ নির্ধারণ করতে ব্যবহৃত হয়। যদি 3টি আসবাবের গড় দাম এত টাকা হয় এবং তাদের দামের অনুপাত এত হয়, তাহলে সবচেয়ে সস্তা আসবাবটির দাম কত হবে? এখানে বেসিক্যালি 3টে আসবাবের গড় কত বলেছে? এখানে গড় বলেছে এত, 16860। তাহলে এখানে যেহেতু গড় বলেছে তাহলে টোটালটা কত হবে? 3 দিয়ে গুণ করে দিচ্ছি। আর এইগুলোকে যদি আমি যদি যোগ করি কত হচ্ছে? এখানে বেসিক্যালি 15 হয়ে যাচ্ছে, মানে 15 ভ্যালু এইটা বলে দিয়েছে। আর জিজ্ঞাসা করছে সব থেকে সস্তার দাম কত, সেক্ষেত্রে জাস্ট 3-এর ভ্যালু বার করতে হবে। 3 দিয়ে গুণ করে দিচ্ছে, 3 দিয়ে কাটলে 3 5 15, 5 দিয়ে কাটলে এখানে 5 3 15, আবার এখানে 5 3 15, আর এখানে বেসিক্যালি 5 7 35, 5 দুগুণে 10, তাহলে গুণ করলে কত হচ্ছে? 3 দুগুণে 6, 3 7 21, 1 হাতে থাকলো 2, 3 3 9, এখানে তোমার কত হচ্ছে? 11, 1 হাতে থাকলো 1, 3 3 9 1 10, তাহলে এইটাই অ্যান্সার। এটা দেখো অপশান 4-এ আছে।
ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন 15ই আগস্ট 2024 নিচের কোন উপগ্রহ উৎক্ষেপণের মাধ্যমে বেসিক্যালি 55তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করেছে? এটা হচ্ছে EOS-08, অপশান 4 রাইট অ্যান্সার। যদি এই সংখ্যার একটি বিজোড় সংখ্যা থেকে 1 যোগ করা হয় এবং প্রতিটি জোড় অঙ্ক থেকে 2 বিয়োগ করা হয়, তাহলে বাম দিক থেকে 3 নম্বর এবং ডান দিক থেকে 3 নম্বর সংখ্যার যোগফল কত হবে? এখানে বাম দিক থেকে 3 নম্বর এবং ডান দিক থেকে 3 নম্বর। আর এখানে কি বলেছে? বিজোড় সংখ্যার সাথে 1 যোগ আর জোড় সংখ্যার সাথে 2 বিয়োগ। সেক্ষেত্রে এখানে যেহেতু বিজোড় সংখ্যা আছে, কি করতে হবে? আমাকে 1 যোগ করতে হবে। 3-এর সাথে আমাকে 1 যোগ করতে হচ্ছে, কত হয়ে যাচ্ছে? 4 হয়ে যাচ্ছে। আর জোড় সংখ্যার সাথে কি করতে বলেছে? 2 বিয়োগ করতে বলেছে। সেক্ষেত্রে 8 থেকে যদি আমি 2 বিয়োগ করি, কত চলে আসছে? 6 চলে আসছে। আর এই দুটোকে আমাকে কি করতে বলেছে? যোগ করতে বলেছে। এখানে কত যাচ্ছে? 6 4 10 হয়ে যাচ্ছে। এখানে অপশান 2 কারেক্ট অ্যান্সার। যদি এ এর বেতন বি এর তুলনায় 31% বেশি হয়, তাহলে বি এর বেতন এ এর তুলনায় কত অংশ কম? এখানে এ আছে, বি আছে। এ এর বেতন বি এর বেতনের তুলনায় 31% বেশি। সেক্ষেত্রে বি এর বেতন যদি আমি 100 টাকা ধরি, তাহলে এর বেতন কত হবে? এখানে 131 হয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে কত বেশি? 31 বেশি। বেসিক্যালি জিজ্ঞাসা করেছে বি এর বেতন এ এর তুলনায় কত অংশ কম। কার তুলনায়? এ এর তুলনায়। এর বেতন কত? এখানে 131। 131-এর মধ্যে 31, আর এটাকে পার্সেন্টেজ করতে বলেছে, সেক্ষেত্রে আমি 100 দিয়ে গুণ করে দিচ্ছি। সেক্ষেত্রে এইটাকে সলভ করে নিলে তোমাদের অ্যান্সার চলে আসবে। সেক্ষেত্রে 3100 এটাকে 131 দিয়ে ভাগ করছি, সেক্ষেত্রে কত দিয়ে যাবে? এটা বেসিক্যালি 2 দিয়ে যাচ্ছে। সেক্ষেত্রে 2 1 2, 3 2 6, 2 1 2, কত পড়ে আছে? এখানে পড়ে আছে তোমার বেসিক্যালি 8, হাতে থাকলো 1, 7 4 11, আর এখানে 0 লেগে যাচ্ছে। সেক্ষেত্রে কত যাচ্ছে? এটা বেসিক্যালি 3 দিয়ে যাবে, তাই তো? 3 দিয়ে গেলে 3 1 3, কত যাচ্ছে? 3 1 3, 3 3 9, আর 3 1 3। সেক্ষেত্রে এখানে লাস্টে 7, এখানে বেসিক্যালি 8, এখানে বেসিক্যালি 87 পড়ে আছে। আচ্ছা, 23 পয়েন্ট সামথিং আসবে। দেখেই বুঝতে পারছো এখানে অপশান 4-এ আছে। এখানে অপশান 4 কারেক্ট অ্যান্সার। এখানে একটা লেটার সিরিজ দিয়েছে। এখানে বেসিক্যালি ই মানে কত? 5, এইচ মানে 8, জে মানে 10, ডাব্লিউ মানে 23, জেড মানে হয়ে যাচ্ছে 26, তারপর এখানে বি মানে 2। আচ্ছা, এরপরে বি মানে কত? 2, ই মানে 5, জি মানে 7। ওটাই কীভাবে লিখেছে? এখানে বেসিক্যালি 20, 23 আর 25। সেক্ষেত্রে এখানে বেসিক্যালি দেখো কি হয়েছে? +3, এখানে +2, সব জায়গায় +3 +2 এরকম লেগে আছে। তাছাড়া তুমি যদি এইখানে গ্যাপটা দেখো, +18 গ্যাপ, সব জায়গায় 18 যোগ হয়েছে। এখানেও দেখো 18 যোগ হয়েছে, সব জায়গায় তুমি 18 যোগ দেখতে পাবে। কপার সালফেট দ্রবণের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়ায় কি ঘটে? হচ্ছে কপার হাইড্রোক্সাইড এখানে অধক্ষিপ্ত হয়। অপশান 1। স্থির জলে একটি নৌকার গতি 32 কিলোমিটার/ঘন্টা, স্রোতের গতি 23 কিলোমিটার/ঘন্টা। উভয়ের দিক মানে বলেছে এখানে স্রোতের অভিমুখে আর স্রোতের বিপরীতে। দূরত্ব এত কিলোমিটার হলে স্রোতের অভিমুখ আর বিপরীতে যাত্রা করতে নৌকাটির মোট কত সময় লাগবে? মানে টোটাল টাইমটা আমাকে বার করতে হবে। বেসিক্যালি একবার স্রোতের দিকে যাবে, একবার স্রোতের বিপরীতে আসবে, মানে বেসিক্যালি দুবার যাত্রা করবে। সেক্ষেত্রে টোটাল সময়টা কত আমাকে বার করতে হবে। ডিস্টেন্সটা কত বলেছে এখানে? 495 মানে দুবার যাবে, বুঝতে পারছো? সেক্ষেত্রে যখন নৌকার গতি আর স্রোতের গতি একই সাইডে থাকবে, তখন কী হবে? দুটো যোগ হয়ে যাবে, দুটো স্পিড যোগ হয়ে যাবে। সেক্ষেত্রে 32 আর 23 দুটোকে যোগ করলে কত যাচ্ছে তখন স্পিড? তখন রিলেটিভ স্পিড 5 5 55 হয়ে যাচ্ছে। যখন একদিকে নৌকা যাবে আর একদিকে স্রোত আসবে, তখন কি হবে? বিয়োগ হয়ে যাবে। মানে এখানে 32 থেকে 23 বিয়োগ করতে হবে। কত চলে আসবে তখন স্পিড?
বেসিক্যালি এখানে 9 হাতে থাকলো 1, মানে এখানে 0, মানে 9। সেক্ষেত্রে টোটাল ডিস্টেন্স কত এখানে? 495। 495 যখন দুজন একই সাইডে যাচ্ছে, মানে দুজনের মধ্যে নৌকার গতি আর স্রোতের গতি দুটো স্পিড একই দিকে, তখন 55 কিলোমিটার/ঘন্টা। তাহলে এখানে 55। আরেক দিকে কি বলেছে? এই 495 এইটাই যাবে, আর তখন বেসিক্যালি স্পিড কত বলেছে? স্পিড বলেছে 9। বুঝতে পারছো? আমি এখানে কিসের ফর্মুলা পেলাম? আমি এখানে টাইমের ফর্মুলা পেলাম। টাইমের ফর্মুলা ডিস্টেন্স ডিভাইড বাই স্পিড। বুঝতে পারছো? ডিস্টেন্স ডিভাইড বাই স্পিড। আর এখানে স্পিডটা হয়ে যাচ্ছে রিলেটিভ স্পিড। আচ্ছা, এই দুটোকে আমাকে যোগ করতে হবে, সেক্ষেত্রে আমাদের অ্যান্সার চলে আসবে। সেক্ষেত্রে দেখো এখানে বেসিক্যালি কাটাকাটি যাচ্ছে কত দিয়ে? 5 দিয়ে যাচ্ছে। 5, 11, 55। এখানে যদি 5 দিয়ে কাটে, 5 লং 45, আবার 5 লং 45। 11 দিয়ে কাটলে এখানে 9, 11, 99। আচ্ছা, এখানে বেসিক্যালি যদি 9 দিয়ে কাটি, সেক্ষেত্রে 5 লং 45, তাই তো? আবার এখানে 5 লং 45, তাহলে দুটোকে যোগ করলে কত হয়ে যাচ্ছে? এখানে বেসিক্যালি লাস্টে 4, তার আগে 6। বুঝতে পারছো? 64 ঘন্টা এখানে সময় লাগবে। এখানে অপশন 2 কারেক্ট অ্যান্সার। তরুণ তার ক্লাসে ওপর থেকে 21তম এবং নিচে থেকে 12তম স্থান অধিকার করেছে। ওপর থেকে 21তম আর নিচের দিক থেকে বলেছে 12তম স্থান অধিকার করেছে। ক্লাসে কতজন শিক্ষার্থী আছে? মানে ওপর দিক থেকে একবার কাউন্ট করা হয়ে গেছে, নিচের দিক থেকে একবার তাকে কাউন্ট করা হয়ে গেছে, মানে এই দুটোকে আমাকে যোগ করে কি করতে হবে? 1 বিয়োগ করতে হবে। সেক্ষেত্রে আমাদের অ্যান্সার চলে আসবে। আচ্ছা, দুটোকে যোগ করলে কত যাচ্ছে? 33। 33 থেকে 1 বিয়োগ করলে কত চলে আসছে? 32। মানে একে দুবার কাউন্ট করার কারণে 1 বিয়োগ করতে হচ্ছে। সেক্ষেত্রে তোমার অপশন 2 কারেক্ট অ্যান্সার। এখানে বেসিক্যালি কোনটা ভিন্ন সেটা আমাকে খুঁজে বার করতে হবে। আই মানে কত যাচ্ছে এখানে? 9। ই মানে কত যাচ্ছে এখানে? 5। বি মানে 2। জেড মানে 26, 23। টি ইউ মানে 21। তারপর এখানে ইউ মানে 21, 17, 14। এন মানে 14, 10, 7। সেক্ষেত্রে কি হচ্ছে? এখানে বেসিক্যালি কোথায় ভিন্ন? এখানে বেসিক্যালি কি হয়েছে? 4 বিয়োগ, তারপর এখানে 3 বিয়োগ, এখানে বেসিক্যালি 3 বিয়োগ, এখানে 2 বিয়োগ, তারপর এখানে কি হয়েছে? এখানে বেসিক্যালি 4 বিয়োগ। আচ্ছা, এখানেও দেখো 4 বিয়োগ হয়েছে। সেক্ষেত্রে একটাই ডিফারেন্স আছে, দেখেই বুঝতে পারছো এখানে অপশন 2 কারেক্ট অ্যান্সার। একটি লেন্সের দুটো মুখ্য ফোকাস থাকে, দুটো।